সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রথমে জানাই আমার প্রাণের সংগঠন জাকপা ছাত্রলীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাকপা ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি মৃত্যুঞ্জয় ছাত্রনেতা জাকপা আব্দুর রহমান ফারুকি। কিছুদিন আগে এখানে ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে আগ্রাসন বিরোধী একটা আন্দোলন হয়েছিল, সেখানে আমরা কথা বলেছি। আগ্রাসন শুধু পানি নয়, আগ্রাসন রক্তে, আগ্রাসন সীমান্তে ফেলানিকে ঝুলিয়ে, আগ্রাসন শুধু শেষ নয়, গত কয়েকদিন আগে অমিত শাহ বাংলার মানুষকে ঝুলিয়ে রাখার হুমকি দিয়েছে। কাজে আগ্রাসন তারা শুরু করেছে শুধু পানি দিয়ে নয়, গণহত্যা করে, রক্তে, ভাষায়, শিক্ষায়, সংস্কৃতি আগ্রাসন করেছে তারা। আমার বাংলাদেশকে লুটে পুটে খেতে চায় ইন্ডিয়া। তাদেরকে তালাক দিতে হবে। কিভাবে? তাদের যে পুতুল গণহত্যাকারী হাসিনা ছিল, তাকে তো আমরা বিতাড়িত করেছি। পারলে অমিত শাহ শেখ হাসিনাকে উল্টো করে ঝুলাও। আমরা দাবি জানাই, শেখ হাসিনাকে উল্টো করে ঝুলিয়ে ছবি বানাও বাংলাদেশে, আমরা দেখতে চাই, কারণ সে অনুপ্রবেশকারী। শেষ করব, আগ্রাসনের কথা বললাম, সাথে সাথে দেশের ছাত্র আন্দোলন যারা করে সাংগঠনিকভাবে, আমাদের নেতৃত্ব বলেছেন সবার অবদান আছে। এই কথা শুধু মুখে বললে হবে না। যারা সমন্বয়ক আছো, রেসপেক্ট করি তোমাদের, কিন্তু পেশামাল কথা বলবে না। আমরা এদেশে 1948 সাল থেকে রাজনীতি করি। কোন বাপের বেড়া আছো সামনে এসে বলো 48 সাল থেকে রাজনীতি করো। 3 দিনের গোপাল ভাতকে বলো অন্য। কোথা থেকে এসেছো তুমি? গতকাল সকালে উঠেই তোমরা তো লাফালাফি করো। আমরা যখন দেখি বৃষ্টির সময় শ্রাবণে কিছু পুঁটি মাছ খুব লাফালাফি করে। লাফালাফি বন্ধ করুন, সবাইকে মর্যাদা দিন। এই যুদ্ধে, এই সংগ্রামে সবার অবদান আছে, স্বীকার করে নাও। আমিত্ব থেকে বের হয়ে আসো। মনে রাখতে হবে, আমিত্ব হচ্ছে শেখ হাসিনার খালাতো ভাই, স্বৈরাচারের খালাতো ভাই। একমাত্র আমিত্ব করেই শেখ হাসিনার পতন হয়েছে, মনে রাখতে হবে। ক্যাম্পাসে রাজনীতি নিয়ে কথা বলবো। বাংলাদেশে ছাত্র রাজনীতি, অন্যান্য রাজনীতি বন্ধের খেলা খেলেছিল শেখ মুজিবুর রহমান। মনে থাকার কথা, 1975-এ সপরিবারে গোষ্ঠোদ্ধার হয়ে গিয়েছিল তার। এরপরে জামাত শিবির বন্ধের পায়তারা করেছিল শেখ হাসিনা। দুপুরের খাবার জোটে নয় শেখ হাসিনা, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন যদি এই ছাত্র রাজনীতির জন্য কোন পদক্ষেপ হয়, নিষিদ্ধের পদক্ষেপ, আবার বিতাড়িত হতে বাধ্য হবে। বাংলাদেশের সাংগঠনিক রাজনীতি যারা করে, তারা ভাত মাছ খেকো নয়, তারা মেধাবী, তারা ত্যাগী, রক্ত দেয়, জীবন দেয়, শহীদ আবু সাইদের মতো বুক পাতে দেয়। আমরা একজন বীর আবু সাইদের অনুসারী এখানে বসে আছি। সাথেই কাজেই সাবধান হয়ে কথা বলবেন, বেসামাল কথা বলবেন না। আপনাদের প্রতি রেসপেক্ট রেখে এই সব কথাই বলছি। পরিশেষে বলবো একটি কথাই বলে শেষ করি। সেটা হলো, এই গণঅভ্যুত্থান সকলের সমন্বয় হয়েছে, সবাইকে নিয়ে পরামর্শ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, সেই আয়োজন আপনারা করুন। সর্বশেষ নাহিদ সাহেব, আসিফ সাহেবের সাথে আমরা বসেছিলাম। ওনারা 15ই আগস্ট বাতিল করবে কিনা শোক দিবস, সেটা নিয়ে আমাদের সাথে বসেছিলেন। আমরা প্রস্তাব করেছিলাম এরপরে সকল সিদ্ধান্তে ছাত্র নেতৃবৃন্দকে রাখতে হবে, কিন্তু সেখানেও আমরা শুভঙ্করের ফাঁকি রেখেছি। এটা চাই না। পরিশেষে বলবো, ছাত্র রাজনীতি বন্ধের নিষিদ্ধের খেলা খেলবেন না। এই দেশের সকল আন্দোলনে রাজনীতি নেতৃবৃন্দের অবদান আছে, তাদের অবদান স্বীকার করে নিন। সাংবাদিক সম্মেলন করে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিন, নইলে আন্দোলন হবে। আন্দোলন থেমে নাই। আমরা আবারও বলছি, আবার অভ্যুত্থান হবে, আবার আন্দোলন হবে, আবার রক্ত দিব, আবার শহীদ হব। বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেই ছাড়বো। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ। সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত স্বৈরাচার পতনের 50 দিন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই সমাবেশে উপস্থিত
আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র জনাব মাসুদ রানা জুয়েল এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আপনারা জানেন, বিগত 17 বছর একটা ফ্যাসিবাদ সরকার সিন্দাবাদের দত্তের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছিল। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজ থেকে 50 দিন আগে এই দেশকে সেই ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করেছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, লড়াই সংগ্রাম আজকে শুরু হয়নি। আমরা লড়াই সংগ্রাম দেখেছি শাহবাগ ভার্সেস শাপলা। সেই শাহবাগের নাস্তিক ব্লগাররা আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করেছিল, সেই শাহবাগীরা এখন রাজপথে নেই, শাহবাগে নেই। শাপলার ওই সব বীর সেনানীরা এখন শাহবাগে এসেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যেটা দেখলাম, আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে ভারতীয় আগ্রাসন আরো পানি আগ্রাসনের মাধ্যমে আমাদের উপর ঝেঁকে বসলো। আপনারা জানেন, ফেনীতে যে বন্যা হয়েছে, কৃত্রিমভাবে বন্যা তৈরি করেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার মেকানিজম বা রয়ের বা ভারতের যে মেকানিজম এখনো এই বাংলাদেশে এখনো বিদ্যমান। আপনারা জানেন, প্রতিটা পদে পদে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় এজেন্ডারা এখানে বিদ্যমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন, এই দেশ স্বাধীনের 50 দিন পরে এসেও এখন আমাদের শুনতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে। আমরা ছাত্র সংগঠনগুলো নিজেদের ব্যানার ছেড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়ে দেশকে স্বাধীন করলাম। এখন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া দরকার। সেই ছাত্রলীগের দায়ভার আমাদের ঘাড়েও চাপিয়ে আমাদের নিষিদ্ধ করার একটা পায়তারা করছে। সমন্বয়ক ভাইদের বলতে চাই, আপনারা যে পায়তারা করছেন যে এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক সংগঠনের ব্যানার ব্যবহার করে নিজেরা স্বৈরতন্ত্র কায়েম করবেন, সেইটা ভুলে যান। আপনাদের এই স্বপ্ন দিবাস্বপ্নই থাকবে। ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছে এবং করবে, আপনারা বাধা দেওয়ার কেউ না। আমার রাজনৈতিক অধিকার, আমার স্বাধীনতা, আমি কোন সংগঠন করব আর কোন সংগঠন করব না, বিশ্ববিদ্যালয় থেকে কোন সংগঠন করব না, সেই সংগঠন আপনারা ঠিক করে দিতে পারেন না। আমার স্বাধীনতা আপনাকে দিতে হবে। আপনি যদি মনে করেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আবার আমার স্বাধীনতা কেড়ে নেবেন, তাহলে 5ই আগস্ট আবার ঘটনা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।